অনেক দিনই তেমন ঠিকঠাক আমি ভিডিও দিতে পারছি না, প্রায় 4-5 দিন হয়ে গেল। তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটা ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। তো বাবার বাড়ি গিয়েছিলাম, অনেক দিন আগেরই ভিডিও, এটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি ঠিকই। তো মাকে বলছিলাম কি খাবো, তা মা বলছিল বল কি খাবি। মায়ের হাতের মানে মার কাছে বায়না করা, আমরা যতই বড় হয়ে যাই না কেন, বয়স হয়ে যাক, যা হোক না কেন, মায়ের কাছে আবদারটা কিন্তু থেকেই যায় সব কিছুতেই। তো যাই হোক, রীতিমতো তো মাকে বললাম যে ঠিক আছে চলো আজকে তাহলে রাইস করো আর চিকেন কষা করো, সেটাই খাবো। তা বললাম চলো তাই করা হোক। তো মা দেখো রীতিমতো কিন্তু সব কিছু বাজার টাজার নিজে হাতে সব কিছু করে নিয়ে এসছে। আমিও গেছিলাম সাথে, মায়ের সাথে। তো এসে মাকে একটু, আমি আর কি গোছাবো, মাকে বলছে তুই বস, আমি রান্না করছি। হ্যাঁ চলো ঠিক আছে। তো মাঝে মধ্যে আমি ভাবি কি আমিও মাকে একটু রান্না করে খাওয়াবো, কিন্তু আমি রাইসটা সেভাবে করি না বলে অন্যান্য রান্নাগুলো সবই করি। মায়ের কাছে আসলেই নানান আবদার, আর মায়ের রান্না করে খাওয়ায়। তো রীতিমতো তো করছে মা সব কিছু। তো ভাবলাম তোমাদের সঙ্গে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে সেটা শেয়ার করে দেখাই। তো দেখো সব সবজিগুলো কিন্তু মানে যেগুলো রাইসে দেওয়া হয়, গাজর, বিট বলছি কেন, বিন টিন, মটরশুঁটি, সব কিছু মা সব আগেই ভেজে নিচ্ছে সাদা তেলে। আর যেহেতু বেশি পরিমাণ ঘি দেওয়া হবে না, অল্প পরিমাণ দেওয়া হবে, 100 মতো ঘি ছিল, তো সেটাই দেবে। তাও রান্নার সময় একটু মা বলছিল যে ঘিটা একটু কম পড়ে যাচ্ছে। তা মাকে বললাম দরকার নেই, ঘিটা একটু কমই থাক, যেহেতু তুমিও খাবে, মার একটু ঘি মশলাপাতি খাওয়া মানে বারণ আছে, তো তার জন্যই বলেছিলাম। তাও মা বলছে থাক, একদিনে আর কী হবে। তো টুকটাক সব ভালোভাবে মা রান্না করছিল, আর মার সঙ্গে গল্প করছিলাম। কি বলবো, বাবার বাড়িতে আসলে কিন্তু কোনো দুঃখ কষ্ট কিচ্ছু থাকে না। মায়ের কাছে আসলে সারাদিন কথা, গল্প, গুজব তো সব কিছুই হতেই থাকে। কিন্তু তাও না, আমি আর মা কিন্তু আসলে এক জায়গা হলে হয় মা একটু ফোন দেখে, আমি একটু ফোন দেখি, একটু কথা বলি, নানান কথা আসে। যাই হোক, তো এদিকে দেখো আমার সব কিছু মশলা ভাজা হয়েই গেছে। মশলা বলছি তোমার সবজিগুলো, কাজু, কিশমিশ, গাজর, বিন, ক্যাপসিকাম যা যা লাগে। আর এদিকে চিকেন কষার জন্য মাংসগুলো কিন্তু এক এক করে ভেজে নিচ্ছে। আজকে মা বললো যে একটু অন্যরকমভাবে করি, মানে মাংসগুলো একটু ভেজে নিয়ে করব, তাহলে কিন্তু ভালোই লাগবে। আমি বলছি ঠিক আছে, তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই করো, কোনো প্রবলেম নেই। আর সত্যি কথা বলতে এইভাবে কিন্তু মাংস করলে কিন্তু ভালোই লাগে। আমি একদিন ফার্স্ট টাইম যখন করেছিলাম, আমি ভেবেছিলাম মাংস আর ভেজে কেমন লাগবে। সত্যি কথা বলতে সত্যি অমায়িক রান্না হয়েছিল সেদিন। মানে আমি যেদিন ফার্স্ট করেছিলাম, তারপরে তার জন্য মাই বললো যে এইভাবেই রান্না করি মাংসটা ভেজে। একটু কি সময় লাগে, যেহেতু মাংসটা আস্তে আস্তে জাল দিয়ে গ্যাসের লো ফ্লেমে রান্না মানে ভাজতে হবে মাংসগুলো। তো যাই হোক, ভাজা মতো মোটামুটি হয়েই গেছে। তারপরে কিন্তু সব রকম মশলাপাতি দিয়ে, মানে মশলা মিক্সি করে রসুন, আদা, জিরে, শুকনো লঙ্কা সব কিছুই দিয়ে দিয়েছে। আর এদিকে কিন্তু চালটা ভিজিয়ে রাখা হয়েছে আগে থাকতে। তো যাই হোক, মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে নেবে। কষানো হয়ে গেলে কিন্তু সেই মাংসগুলো, মানে ভাজা যে মাংসগুলো, সেগুলো দিয়ে দেবে। আর এদিকে মা দেখো এক হাতে কত কাজ, আমাকে তো করতেই দিচ্ছে না, বলছে তুই বস, তুই বস, কিছুই করবি না। তো যাই হোক, মানতেই হবে। তো মোটামুটি গুছিয়ে টুকটাক দিয়েছি। তো যাই হোক, এদিকে কিন্তু মা মশলাটা বানিয়ে নিচ্ছে। মশলা বলতে তোমার ওই গোলমরিচ দিতে হয় রাইসে, সেটা একটু বেটে নিচ্ছে হাতে। আর দেখো আলু আর মাংসগুলো কিন্তু দিয়ে মা কষিয়ে নিচ্ছে বেশ সুন্দর। কি বলবো, সেদিন সত্যি কথা বলতে রাইস আর মাংসটা এত সুন্দর হয়েছে, উফ, মানে রেস্টুরেন্টের রান্নাও ফেল। আমি মাকে বলি কি চলো মা একটা আমরা দোকান দিয়ে দিই, এত সুন্দর যে রান্না করো তুমি, কী আর বলবো। তো মাঝে যখন মা মাংস রান্না করতো, সত্যি বলছি সেদিন ভালো হতো না। মানে কি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু ভালো লাগে না। একটু শুকনো লঙ্কা না দিলে কিন্তু মাংসতে সেই স্বাদ আসে না, যতই তোমরা বলো যে কাঁচা লঙ্কাতে ভালো আসে। আমার কাছে তো মনে হয় শুকনো লঙ্কাটা একটু দিতেই হয়। হ্যাঁ, যে শুকনো লঙ্কা খাওয়াটা বেশি ভালো না, এটা ঠিক সত্যি কথা। কিন্তু যাই হোক, মাঝে মধ্যে ঠিক আছে, সব সময়ের জন্য না। তো যাই হোক, মশলাটা দেখো মাংসটা কষানো হয়ে গেলে কিন্তু মা তোমার জলটা দিয়ে দিয়েছে। আর মাংসটা কিন্তু বেশি ঝোল ঝোলও হবে না, আবার এদিকে বেশি কষানো হয় না, মোটামুটি ঝোল আর কি রাখবে। তো যাই হোক, এদিকে মোটামুটি রান্না হতে থাকুক। মা এদিকে মশলাগুলো হাতে বেটে নিচ্ছে, লাস্টে গরম মশলা দেবে সেটাই ভাবছে। তো শেষে দেখো দিয়ে দিলে হচ্ছে গরম মশলা। গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে কিন্তু মাংসটা নামিয়ে দেবে। আর আমার কাছে মাকে বলি কি মা বাইরে একটা উনান করো, উনুনে কিন্তু রান্না করলে কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যায়। গ্যাসে হয় অনেকটা, মানে বেশি রান্না করতে গেলে, গ্যাসে রান্না করতে গেলে খুবই দেরি লাগে। আমার কাছে মনে হয় উনানের রান্নাটাই বেস্ট, তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু নেই, কিছু করার নেই। তো যাই হোক,
এদিকে মায়ের কিন্তু মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো চালটাও ধোয়া হয়ে গেছে। জলে কিন্তু মা সব রকম যা যা দেওয়ার লাগে সেগুলো সব দিয়ে দিয়েছে। আর এই যে চাল দিয়ে দিচ্ছে দেখো। আর এদিকে দেখো বেশ সুন্দর করে চালগুলো বেশ সিদ্ধ হচ্ছে। হালকা বেশি সিদ্ধ তো হবে না, নামিয়ে দিতে হবে তার আগেই। চালগুলো কি সুন্দর লম্বা লম্বা একদম। তো যাই হোক মোটামুটি তো হয়ে গেল। তারপরে মা জলটা কিন্তু করে নিচ্ছে। আর জলটা ঝরে গেলে তারপরে কিন্তু এই যে সব সরঞ্জাম কাছে এনে রেখেছে রান্নার কাছে, এগুলো দিয়ে এখন করতে হবে। তো মোটামুটি বড় একটা কড়াইতে করবে মা রান্না, মানে মিক্সড করতে একটা বড় পাত্রই দরকার। আর গ্যাসের উপরে এই কড়াইটা এমনিও বড় কড়াই, বলে লাভ নেই। তো দেখো প্রথমে ঘি দিয়ে দিচ্ছে, জানি না কে কেমন করে, আমার তো মায়ের স্টাইল দেখে বেশ ভালোই লাগলো। সরাসরি শর্টকাটে রান্না। অনেকে আবার কিন্তু জলের মধ্যেই সব রকম তোমার সবজিগুলো দিয়ে সিদ্ধ করে নেয়। তো মা কিন্তু সব কিছু ভেজে নিয়েছে। যাই হোক যার যার মানে এক এক রকম পদ্ধতি। ঘি দিয়ে কিন্তু রাইসের চালগুলো, রাইস বলছি মানে তোমার রাইস বিরিয়ানি বলছি, দেখো বিরিয়ানি হয়ে যাচ্ছে। রাইসের চালগুলো দিয়ে সব সবজিগুলো, মানে সবজি বলতে কাজু কিশমিশ তারপরে গাজর বিন দিয়ে মিশিয়ে নেবে। আর যেটুকু মোটামুটি ঘি ছিল সব দিয়ে দিয়েছে। পরিমাণে অল্পই ঘি দেওয়া হয়েছে। তো যাই হোক আমি সত্যি কথা বলতে আগে রাইস খেতামই না, মিষ্টি মিষ্টি লাগতো, ওই চিনি টিনি দিত বলে খেতামই না, সত্যি বলছি। মানে কোনো বিয়ে বাড়ি হোক বা বাড়ি হোক আমি খেতামই না। এখন এত ভালো লাগে কি বলবো, প্রতিদিন রাইস হলেই ভালো। কিন্তু তাই যাই হোক তারপরে মা মশলা দেওয়ার পরে চিনি দিয়েছে, গুঁড়ো চিনি, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, একটু ঝাল ঝাল মিষ্টি হওয়ার জন্য। যাই হোক রান্না বান্না সেরে কিন্তু তাড়াতাড়ি বসে পড়েছি খেতে, কারণ প্রচণ্ড পরিমাণে পেয়েছে খিদে। তো যাই হোক যথারীতি সব কিছু দেখো সুন্দর করে স্যালাড ট্যালাড দিয়ে বেড়ে ফেলেছি মাংস, চিকেন কষা, আর এদিকে হচ্ছে রাইস। উফ, আমি ভিডিও দেখছি আর ভাবছি ইস কবে যে খাবো আবার মায়ের হাতে। তো যাই হোক বন্ধুরা খেতে তো বসে পড়েছি। আলুটাও বেশ সুন্দর গলেছে, আর এদিকে মাংস, কি বলবো আর, মোটামুটি খেয়ে তো একদম পেটটা একদম জমে গেছে। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম। তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে দেখা হবে আবার।